হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আরেকটা মিনি ব্লগের মধ্যে সবার স্বাগতম। তো বন্ধুগণ, বর্তমানে আছি আমি যে এখানে তাকি যে আমার লোকেশনের বিল্ডিংয়ের উপর, এখান থেকে আপনি ভিউ দেখতে পাইবা। এখানে একদম একদম পিছনে দেখুন পাহাড় আছে, পাহাড়ের মধ্যে গড়গুলা আছে। খুব সুন্দর ওয়েদার, কিন্তু গুয়াহাটির 38-40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বিকালে এত ঠান্ডা হাওয়া হইতেছে পাহাড় থাকি। আরাম লাগতেছে এখন বর্তমানে। সারাদিন ঘাম বাড়ানি পরে বিকালে আরাম লাগতেছে কিন্তু। তো আশপাশে মানে দেখো সব দিকে বিল্ডিং আর বিল্ডিং, মানুষের ঘর আছে, কিন্তু এর কারণে মানে টেম্পারেচারটা একটু বেশি থাকে, হাওয়া বাড়িতে পারে না। তারপরে কিছু গাছপালা আছে কিছু পিছনের দিকে। তো এখানে গাছপালারা যেন হাওয়া লইতে, দিনের মধ্যে এত রোদের টেম্পারেচার থাকে যেন হাওয়া থাকি টেম্পারটা বেশি হয়ে যায়। তো আপনারা সবাই কোন এলাকার মধ্যে আছেন, কোন জায়গা থেকে আছেন, ভিডিও দেখার সবার মানে এই বছর গরমের টেম্পারেচার কীরকম আছে কমেন্ট করিয়া জরুর জানাইবা, কমেন্ট করিয়া। আর কে কোন জায়গার তখন কোন জায়গায় দেখরা জরুর জানাইবা ভিডিওটা। তো আমি বর্তমানে আছি এখানে গুয়াহাটির মধ্যে, গুয়াহাটি দিসপুর পড়ছে। আর দিসপুরের মধ্যে জায়গাটা ঠিকঠাক আছে, ভালোই আছে। গুয়াহাটি তো আসামের সবচেয়ে বড় সিটি। আর চারদিকে পিছনে পাহাড়গুলো কিন্তু ঘুরতে যাবার ইচ্ছা করে, কিন্তু গেছিলাম একদিন, পাহাড় উঠিবার হিম্মত হয় না। সবচেয়ে ডেঞ্জার গলিগুলির মধ্যে এত কুকুর এখানে, এই পাহাড়ে সেটে তো এত কুকুর, বাবারে অবস্থা মানে কুকুরে এক পাড়া আগে গেলে কুকুরের 3 পাড়া পিছনে কোথায়। কিন্তু আবহাওয়াটা ভালো, সুন্দর জায়গা, আবহাওয়া ভালো, কিন্তু দিনের আবহাওয়াটা খাতারনাক থাকে। মানে গুয়াহাটির আবহাওয়াটা ভালো হয়ে লাভ নাই, গরম তো এত বেশি, হাই টেম্পারেচার 38-40 ডিগ্রি। এখন আমি যে টাইমে ভিডিও বানাইতেছি অলমোস্ট 5:35-45 বিকালে, একটু ঠান্ডা হাওয়া লাগতেছে, এর কারণে হইতেছে আবহাওয়া ভালো। আবহাওয়াটা কেমনে ঠান্ডা হইতো, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং দেখতে পারেন। এদিকে হাওয়া হওয়ার জায়গায় নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ যারা যারা ভিডিও দেখছেন, ধন্যবাদ। নতুন মিনি ব্লগের মধ্যে বাই বাই।